বন্ধুরা, আবার আপনাদের সামনে একটি নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, সেই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরব। যে কথাগুলি হচ্ছে, পুরুষদের যে 5 বদ অভ্যাস একদমই পছন্দ করে না মহিলারা। এই বদ অভ্যাসগুলি কী কী, আজকে এই ভিডিওটি পুরোটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে পুরুষদের কোন বদ অভ্যাসগুলি মহিলারা পছন্দ করে না। কোনো বিয়ে নিখুঁত নয় বা কোনো সঙ্গী ত্রুটিহীন নয়, আমাদের সবারই কোনো না কোনো কমতি আছে এমন কিছু বদ অভ্যাস যা অপরজনের জন্য বিরক্তিকর কারণ হয়ে ওঠে। আপনার মধ্যে এমন কিছু স্বভাব থাকতে পারে যা আপনার স্বামী বা আপনার প্রেমিকা বা প্রেমিক আপনার জন্য বিরক্তিকর হয়ে উঠেছে। যদি আপনি সেই অভ্যাসগুলো সংশোধন না করেন, তবে খুব শিগগিরই সম্পর্কে অবনতি ঘটতে পারে। চলুন আজকে এই ভিডিওতে এই বদ অভ্যাসগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। কাপড় এলোমেলো রাখা। যদি আপনার কাপড় গুছিয়ে রাখার জন্য অন্য কেউ না থাকে, তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার সঙ্গী আপনার কাপড় গুছিয়ে রাখতে বাধ্য নয়, বরং বাড়ির একটি নির্দিষ্ট সাজসজ্জা রয়েছে যা অবশ্যই মেনে চলতে হয় বা মেনে চলা উচিত। তিনি আপনার এলোমেলো কাপড় গুছিয়ে রাখতে গিয়ে বিরক্ত হতে পারে। যদি আপনি ব্যস্ততার কারণে একবার দুবার এলোমেলো করে রাখেন তাতেও ঠিক আছে, কিন্তু এই কাজটি আপনি 12 মাস করে যাবেন না। করে গেলে আপনার সঙ্গী এতে বিরক্তি প্রকাশ করতে পারে। তাই আজ থেকে এই অভ্যাসটি সংশোধন করার চেষ্টা করুন। বা মাথা নেড়ে উত্তর দেওয়া। তিনি আপনার সাথে কথা বলছেন এবং আপনার প্রতিক্রিয়া নিতে ইচ্ছুক, আপনি বা কিছুই নয় এমন কিছু সম্মতি দিলেন, এতে আপনার সঙ্গী বিরক্ত হতে পারে। এই আচরণ অগ্রাহ্যযোগ্য। আপনি পরোক্ষভাবে তাকে দেখাচ্ছেন যে তিনি আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়। এই অভ্যাস কখনো কখনো ইচ্ছাকৃত হয় না। হতে পারে আপনি মন দিয়ে শুনছেন না বা আপনার অন্য কোনো দিকে মন আছে। আপনি যদি একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে কথা বলতে না চান, তবে কেবল সেটি বলুন। তার কথা মন দিয়ে শুনুন এবং উত্তর দিন। যদি আপনার সেটি ভালো না লেগে থাকে, তাহলে তাকে সরাসরি বলুন। তাতে আপনাদের উপকার আসবে। এটিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না, এতে আপনাদের সম্পর্কে আরও খারাপের দিকে এগোবে। আপনার কাজ শেষে পরিষ্কার করা। আপনি সেভ করছেন বা কোনো কিছু কাজ করছেন, সেটি করার পর আপনাকে সিঙ্ক বা বাথরুম পরিষ্কার করতে হবে। কখনো সেটা আপনি আপনার সঙ্গীর আশায় রেখে দেবেন না, কারণ তিনি আপনার ক্লিনার নয়। আপনার সঙ্গী সেই বাথরুম ব্যবহার করছেন, কাজেই যত ব্যস্ত থাকুন না কেন, সেভ করার পরে বা কোনো কিছু কাজ করার পরে সেটিকে পরিষ্কার করে রাখার চেষ্টা করুন তাকে বিরক্ত না করার বা অকারণে তার উপর চাপ না দেওয়ার। এতে আপনাদের সম্পর্কে আরও মজবুত হবে। শিশুসুলভ আচরণ। একটু সান্ত্বনা আমাদের সবারই প্রয়োজন, কিন্তু আপনি যদি ছোটোখাটো সর্দি থাকলেও সবসময় শিশুর মতো আচরণ করেন, তবে সেটি গ্রহণযোগ্য নয়। তিনি আপনার মা নন এবং তার আরও অনেক কাজ আছে। আপনি যদি তার মনোযোগ চান, তবে তা স্বাভাবিক। তার কাছে যান এবং তার পাশে বসুন, তার সাথে কথা বলুন, তবে অন্যায় আবদার করতে যাবেন না। যদি সে আপনার জন্য কিছু করতে চায়, তবে নিজে থেকেই করবে। তাকে বারবার বলার কোনো প্রয়োজন নাই। এ থেকে আপনি যদি তাকে বারবার এই একই কথা বলতে থাকেন, সে বিরক্তি প্রকাশ করবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হতে পারে। প্রাক্তন। আপনি যদি আপনার প্রাক্তনের সঙ্গে এখনও যোগাযোগ রাখেন, তবে তা আপনার স্ত্রী বা আপনার বর্তমান প্রেমিকা বা প্রেমিক কোনোভাবেই তা মেনে নেবে না। সেই নারী বা পুরুষের সঙ্গে আপনার একটি অতীত ছিল, সেই অতীতকে অতীতেই ফেলে রাখুন না। তাকে নিয়ে আবার সামনে এগিয়ে নিয়ে আসার কী দরকার? তাকে ভুলিয়ে বর্তমানে টেনে আনবেন না। মনে রাখবেন, নারীরা যেমন মায়াবতী, প্রয়োজনে তেমন নির্মম হতেও পারে। আবার পুরুষরা যেমন মহিলাদের বিশ্বাস করে, তেমনি আবার দূরে ঠেলে রাখতেও বেশিক্ষণ টাইম লাগে না। তাই যতটা পারবেন প্রাক্তনকে ভুলে যাওয়ার চেষ্টা করুন, এতে আপনাদেরই উপকার আসবে। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিও কথাগুলি যদি শুনে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।